ইতিমধ্যে প্রথম দফা লোকসভা নির্বাচন গতকাল সমাপ্ত হয়েছে। বিভিন্ন উত্তেজনার মধ্য দিয়ে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ লক্ষ্য করা গেছে, ঝরেছে রক্ত। যেমন পঞ্চায়েত ভোটে সন্ত্রাস, ছাপ্পা ভোট, রক্ত ঝরেছিল, তেমনই কিন্তু লোকসভা নির্বাচনেও কিছুটা হলেও ঝরেছে রক্ত। ছাপ্পা ভোটের অভিযোগ, বুথ দখলের অভিযোগ, এমনকি এজেন্টদের মারধর করা, বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগও সামনে এসেছে। তড়িঘড়ি অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যেই কিন্তু প্রথম দফার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এবার কিন্তু সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিকে। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। বিরোধীদের বিভিন্ন ইস্যু খাড়া করে একেবারে কোণঠাসা করে চলেছেন। তার মধ্যে এবার কিন্তু বিতর্কিত তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র দুদিন আগেই তার বিতর্কিত মন্তব্যের জন্য রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। আর মহুয়া মৈত্র সংসদে ঘুষ কাণ্ডে সংসদ থেকে বহিষ্কার হয়েছিলেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। লোকসভা ভোটের আগেই কিন্তু মহুয়া মৈত্রের 3টি বাড়ি অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই আধিকারিকরা। সেখান থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে। তার মধ্যেই কিন্তু মানি লন্ডারিং কেসে অ্যাকশন শুরু করেছে ইডি বারবার মহুয়া মৈত্রকে নোটিশ পাঠিয়েছে, কিন্তু ইডির জেরায় হাজিরা দেননি। সরাসরি দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি মহুয়া মৈত্রকে, কিন্তু ইডির জেরায়, ইডির তলবে সাড়া দেননি মহুয়া মৈত্র। তারপরই মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া মামলা দায়ের করেছে ইডি মানি লন্ডারিং কেসে। আর তারপরে কিন্তু মহুয়া মৈত্র যে জল্পনাটা উস্কে দিয়েছেন তাকে গ্রেপ্তার করে ইডি তিহারে নিয়ে যাবে, এমন কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন রাজ্য রাজনীতিতে। হয় বিজেপিতে যাও, না হলে তিহারে যাও, এমনই কিন্তু বিতর্কিত বিস্ফোরক পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র। আর তার মধ্যেই লোকসভা ভোটের আগে ফের তৃণমূল মমতা ব্যানার্জি প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। আর এবার মহুয়া মৈত্র প্রার্থী হওয়ার পর লোকসভা ভোটে অবশেষে সামনে এলো মহুয়া মৈত্রের এই মুহূর্তের সম্পত্তির পরিমাণ, যা দেখলে রীতিমতো চমকে উঠবেন গোটা রাজ্যবাসী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 80 লাখের হীরের আংটি। কত কোটির মালিক তৃণমূলের বিদায়ী সাংসদ, বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নিয়ম মোতাবেক নিজের আয়ের খতিয়ান তাকে জমা দিতে হয়েছে। কত টাকার মালিক মহুয়া? বঙ্গ তথা দেশের রাজনীতিতে অন্যতম জনপ্রিয় মুখ মহুয়া মৈত্র। লোকসভা ভোটের ঠিক আগে টাকার বিনিময়ে প্রশ্ন সংক্রান্ত বিতর্কে জড়িয়েছিলেন তিনি। খারিজ হয় তার সাংসদ পদ, যদিও পুরো বিষয়টাই ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন মহুয়া মৈত্র, এবং তার দলের তরফ থেকেও কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। এরপর কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের একবার মহুয়া মৈত্রকে প্রার্থী করছে তৃণমূল। তার সামনে প্রতিপক্ষ রয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য রাজমাতা অমৃতা রায়। এই দুই মহিলা প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশের রাজনৈতিক মহল। কারণ ইতিমধ্যেই মহুয়া মৈত্রকে নিয়ে গোটা দেশে ঝড় উঠে গেছে সংসদে ঘুষ কাণ্ডে। সংসদ থেকে বহিষ্কার হওয়ার পর কিন্তু মহুয়া মৈত্রকে চিনেছে গোটা দেশের রাজনৈতিক মহল। তার মধ্যেই লোকসভা ভোটে মনোনয়ন পেশ করার সময় তার আয় ব্যয়ের খতিয়ান জমা দিয়েছেন মহুয়া মৈত্র। সেখান থেকে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2022-23 অর্থবর্ষে মহুয়া মৈত্রের আয় ছিল 12,07,541 টাকা। 2021-22 সালে তার আয় ছিল 11,81,578 টাকা। 2020-21 সালে 9,29,640 টাকা এবং 2018-19 সালে 5,51,080 টাকা। নিয়ম মোতাবেক ক্যাশ ইন হ্যান্ড এর তথ্য দেওয়া হয়েছে। সেখানে দেখানো হয়েছে 18 এপ্রিলের নিরিখে মহুয়া মৈত্রের হাতে নগদ রয়েছে 50,000 টাকা। মহুয়া মৈত্রের অস্থাবর সম্পত্তির পরিমাণ কত, সেই তথ্যও কিন্তু দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। এই তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,50,67,166 টাকা 2 পয়সা। হলফনামায় স্থাবর সম্পত্তির খতিয়ান দিয়েছেন মহুয়া। সেখানে বলা হয়েছে তার কোনো স্থাবর সম্পত্তি নেই, অর্থাৎ কোনো বাড়ি নেই আলাদা করে তাঁর।
মহুয়া মৈত্রের অলঙ্কারের সংগ্রহ চোখ কপালে তোলার মতো। তাঁর 3.2 ক্যারেটের একটি হীরের গহনা রয়েছে, যার বাজার মূল্য 15 এপ্রিলের নিরিখে 80 লক্ষ টাকা। তাঁর ডিনার সেট রয়েছে 4 কেজির মূল্য 2,72,000 টাকা। তার রূপোর চায়ের সেট রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 15 এপ্রিলের নিরিখে 1,17,000 টাকা। চারুকলায় বিশেষ আগ্রহী মহুয়া, রয়েছে 30 লক্ষ টাকার 8 পিস। মহুয়া মৈত্রের 2016 সালে একটি গাড়ি ছিল, তিনি কিনেছিলেন সেটি, যার বর্তমানে দাম 15 এপ্রিলের নিরিখে 4,73,000 টাকা। অর্থাৎ মহুয়া মৈত্র 2024 সালে লোকসভা ভোটে মনোনয়নপত্র পেশ করার সঙ্গে সঙ্গে তার আয় ব্যয়ের হিসাবও কিন্তু খতিয়ানও তুলে ধরেছেন। তার মধ্যে থেকেই উঠে এলো মহুয়া মৈত্রের সম্পত্তির এই মুহূর্তের পরিমাণ 80 লক্ষ টাকার হীরের গহনা, হীরের আংটি রয়েছে মহুয়া মৈত্রের। এছাড়াও বছরে আয় 12,07,541 টাকা। 2021-22 সালে তার আয় ছিল 11,81,578 টাকা। 2020-21 সালে তার আয় ছিল 9,29,640 টাকা। 2018-19 সালে 5,51,080 টাকা। অর্থাৎ মহুয়ার আয় কিন্তু বছরে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে, এমনই কিন্তু তথ্য সামনে এসেছে। এবং 18 এপ্রিলের দেওয়া তথ্য অনুসারে এই মুহূর্তে মহুয়ার হাতে রয়েছে 50,000 টাকা। মহুয়া মৈত্রের সম্পত্তির পরিমাণ 3,50,57,166 টাকা 2 পয়সা। একটি গাড়ি রয়েছে মহুয়া মৈত্রের, হীরের আংটি রয়েছে 80 লক্ষ টাকার। অর্থাৎ মহুয়া মৈত্রের সম্পত্তি কিন্তু একেবারে আকাশ ছোঁয়া, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক মহুয়া মৈত্র। আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী হতে চলেছে, লোকসভা ভোটে কী হতে চলেছে, মহুয়া মৈত্র ভার্সেস রাজমাতা অমৃতা রায়, শেষ হাসি কে হাসেন, কাকে মানুষ বেছে নেন, কার ঝুলিতে যায় কত ভোট, কে জয়লাভ করেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।